তো সকালে উঠতেই চা খেয়ে নিলাম, তারপরেই দেখো সবার জন্য টিফিনটা নিয়ে এসেছিলো কিনে বাইরে থেকেই, কারণ যেহেতু অনেক কিছু দুপুরে রান্না হবে টিফিনটা করা সম্ভব নয়। তো ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেটা হোক বলতে পারো, ওটা আনা হয়েছিল। তারপরে স্নান টান করে দেখো আগের দিনে যে মালাগুলো কিনেছিলাম সেই মালা দিয়ে আমার 3 ছেলেকে সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা সবাই মন্দিরে চলে এলাম। দেখো মন্দিরেও মালা টালা পরিয়ে, আর লিওর তো আলাদাই মজা, মন্দিরে এসে ছুটোছুটি হুড়োহুড়ি, মন্দিরের ঘন্টাতেও আবার নাচানাচি করছিল। ভেবেছিলাম আমি মালাটা পরাবো, বাট আমার দ্বারা সম্ভব হলো না, চেয়ারে উঠতে আমি ভয়ই পাচ্ছিলাম, তাই জন্য ওকেই বললাম তুই পরিয়ে দে। তো যাই হোক, এখানে দেখো আমরা নমস্কার সেরে আবার বাড়ির দিকে যাব। তো এইটা হচ্ছে আমাদের মা, দেখো কি অপূর্বটাই না দেখতে। যাই হোক, তো এখানে দেখো লিওর পাপা লিওকে দিয়ে নমস্কার করাচ্ছিল, আরে দেখো ওর অবস্থাটা। আর এখানেই শুরু হলো আসল স্ট্রাগেল। তো আজকে আমি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছিলাম। আজকে আমার মাকে আর লিওর পিপিকে দিয়েছিলাম খাওয়ানোর দায়িত্ব, আর ওদিকে আমার দিদি ছোটো মেয়েকে খাওয়াচ্ছিল। সব থেকে বড় ঝামেলার কাজ ওদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু জানি এগুলো সাজিয়ে গুছিয়ে দিতে টাইম লাগবে, তাই ওর ভাতটা ওকে আগে খাইয়ে দিলাম, কারণ এখান থেকে মানে বেশিরভাগটাই লিও খেতে পারবে না। আর লিওর দিদুন দেখো লিওর জন্য একটা খুব সুন্দর শিবের একটা লকেট এনেছিল জন্মদিনে, আর এই যে জামাটা পরেছে এই জামাটাও লিও দিদুনই দিয়েছিল। তো আমরা এখানে সব সাজিয়ে গুজিয়ে রেডি করলাম। দেখো এখানে অনেক কিছু রান্না হয়েছিল, সবটাই লিওর ঠাম্মি লিওর জন্য একা হাতে করেছে। খালি আমাদের বাড়ির নিয়মে পায়েসটা করতে নেই, তাই ওটা ওর দিদুন করে এনেছিল।